যাইতে সমস্যা, নৌকা দিয়ে আসা যাওয়া করা লাগে। যদি ব্রিজটা তাড়াতাড়ি নির্মাণ করা হয় তাহলে ভালো হয়। বাজার সাজার করতে হয়, ডাক্তারের ওষুধপত্র সবকিছু নেওয়ার দরকার। তারপরে দিয়ে আপনার এক জায়গায় গেল ওই ব্রিজ দিয়ে যায় বাঙ্গা ব্রিজ, বুঝছেন নি? এখন নৌকা দিয়ে তারপরে আমরা ওইদিকে ঘুরে গিয়া কতদিন গেছি, 4-5 দিন মনে হয় ওই পিছনে দিয়ে অফিস দিয়ে ঘুরে গেছি। কত কষ্ট হয়েছে, বৃষ্টির মধ্যে থেকে উঠে গেছে কাদা মাদা। আমাদের গ্রাম হচ্ছে দুর্জয়নগর, এখানে 6-7টা গ্রামের লোক এদিকে আসা যাওয়া করে। এই ব্রিজটা বাঙ্গা থেকে আমাদের ওই 6-7টা গ্রামের লোক আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এই কষ্টের কারণে চাইতেছি যে কন্ট্রাক্টর ছিল, সাব কন্ট্রাক্টর, তার নিয়ম নীতি ছিল যে এই ব্রিজটা বাঙ্গার আগে যে এখানে মানুষ যাতায়াত করার জন্য একটা আলাদা করে একটা রাস্তা করার জন্য, কিন্তু ওই রাস্তাটা উনি করে নাই। কিন্তু অনেক দুর্ভোগান্তির মধ্যে আমরা আছি। হ্যাঁ, এটা আপনারা দেশবাসীর কাছে দিলাম যে এটা আপনারা দেখেন আয়া যে এই জিনিসটা কীভাবে হয়। আমরা রাতে আসা যাওয়া করতে পারি না, কোনো কিছু নিয়ে যেতে পারি না, হসপিটাল রুগী নিয়ে আসতে পারি না। হ্যাঁ, এই ভোগান্তির মধ্যে আছি। দয়া করে এটা সরকারের কাছে আমরা পৌঁছাতে চাই। আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি প্রায় 8 বছর পরে দেশে আসি। আসার পর ওই আমার এখানে আসা যাওয়া হয় বেশিরভাগই আমার আত্মীয় স্বজন রিলেটিভ আখাউড়াতে বেশি। দেশে আমরা যে কোনো কাজই আমরা যেহেতু আখাউড়া থানার পাবলিক, দেশে আমাদের আখাউড়াতে আসতে হয় বেশি। তার জন্য আমাদের যাতায়াত আখাউড়া প্রত্যেক দিন আমার না হইলেও হয় 4-5 বার আসা পড়ে। সো এখান দিয়ে আসা যাওয়া অনেক ঝামেলা হয়ে যায়। গতকালকে আমার ভাইয়া সৌদি আরবে চলে যাবে, সো সেই জন্য অনেক রাত হয়ে গেছিলো 7টার সময়। বৃষ্টির কারণে আমরা গাড়ি পাচ্ছিলাম না, মুগরা দিয়ে যাইতে হয়েছে। অনেক ঝামেলা অনেক সৃষ্টি হইতেছে এখানে। আমাদের এই রুটটার মধ্যে যদি একটা চলাফেরার জন্য অ্যাটলিস্ট একটা রাস্তা করা হয় তাহলে হয়তো বা আমাদের চলাফেরাটা অনেক ইজি হয়ে যায় আর কি। আমাদের যে এইখানে যে একটা ব্রিজ ছিল, ব্রিজ কাজের জন্য তখন সাময়িকভাবে বাঁশের এবং কাঠ দিয়ে একটা ব্রিজ দেওয়া হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ঈদের 3-4 দিন আগে ব্রিজটা ভেঙে গেছে। তো তখন থেকে এখন মানুষের প্রচুর ভোগান্তি। দেখা গেছে কি মহিলা মানুষ বেশিরভাগই এদিকে চলাচল করে, বাজার সাজার দেখা গেছে মহিলা মানুষের বেশি করে। তো এদেরকে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে খুব কষ্ট। কিন্তু কিছুদিন আগে দুর্ঘটনা ঘটছে, একটা বাচ্চা পড়ে গেছে এখানে, পরে অবস্থা খুব খারাপ। তো তলে চলে গেছিলো, পরে অনেক খোঁজাখুঁজি করে বিশ্রায় অনেকে মিলে তো বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। তো আমাদের এখানে শান্তিনগর থেকে হসপিটাল আইতে প্রায় 7 কিলোমিটার পথ ঘুরে আসা লাগে। এই দিকটা তো আরও 7 থেকে 8টা এলাকার মানুষ চলাচল করে, তো তাদের অনেক ভোগান্তি। তারা ঠিকমতো গাড়ি পাইতেছে না, অনেক সময় আইতে আসা লাগতেছে। রাত্রের পরে তো 11টার পরে তো নৌকার লোক থাকে না। মানে আমরা ব্রিজ ভেঙে গেছে, আমরা আইতে আওয়া যাওয়া করতে আমরা কষ্ট হইতেছে। এটা আজকে মনে করেন হয়ে গেছে মাঝখানে, ওখানে কেমনি কি করবো আমরা কিছু সুখ সুবিধা না হইলে আমরা আইতে পারতাম না, যাইতাম পারতাম না। আমাদের এই ব্রিজটা ভাঙাতে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া কষ্ট হইতেছে। মানে বাচ্চা কাচ্চা তো দেখা গেছে কি বাচ্চা কাচ্চা আছে, একজনের স্কুল যেমন 12টা বাজে, একজনের 10টা বাজে। অনেক সময় আইসে এখানে বৈশা থাকার লাগে, মানে যাইতে পারে না, যাওয়া আসার অনেক কষ্ট হইতেছে। ঝড় বৃষ্টি আইয়া ব্রিজটা ভাঙে গেছে, তারপরে আমরা যে 6-7 গ্রামের মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা হইতেছে। যদি এটা একটা আপাতত একটা আমরা একটা সাঁকো দিয়ে দেয়, তারপরে আমরা বাড়িতে আসা যাওয়া করতে অনেক ভালো হইবি। এদিকে আমার রুগী নিয়ে আসে, আমার 90 বছর আমার আম্মা রুগী নিয়ে ওই 5 মাইল জায়গা ঘুরে আমরা মেডিকেল আসছি। 5 মাইল জায়গা ঘুরে আসি মেডিকেলে আমার লাগছে অত রাইতে। তো এই রুগীর জন্য কি অবস্থা হইব? 2টা সাঁকো আসলো, ডলে ভাঙিয়ে দিছে। আমাদের গ্রামের শান্তি গ্রামের লোক দূর দা ঘুরিয়া যাইতো, তার কারণে আমি একটা নৌকা ফেলাইছি। এই 7 গ্রামের মানুষের চলাফেরা পেশাবে আমি হেরা থেকে 5 টাকা করে নেই। কেউ যাদের আছে দিব, আর যাদের নাই হ্যাঁ দাবি নাই। আমার রুগী নিয়ে আসতে হইলে বৈশালতে আসতে হবে, নাহলে গঙ্গাসাগরতে আসতে হবে। এই অবস্থা আমাদের পরিবেশ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। ঝড়ে ভাঙে গেছে, আজ পর্যন্ত কেউ এটা মেরামত করার কোনো উদ্যোগ নেয় নাই। আমরা সবাইকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করব, আমাদের 7-8 গ্রামের প্রায় হাজার হাজার মানুষ কষ্ট করতেছে, যেন অতি দ্রুত গতিতে এই সেতুটা মেরামত করে দেয়। আখাউড়া বড়বাজার থেকে ধরখার সড়কে শান্তিনগর গ্রামে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। সেতুটির নির্মাণস্থলে 2টি বাঁশের সাঁকো ছিল, কন্ট্রাক্টর নির্মাণ করেছে। ওই সাঁকো দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে অতিবৃষ্টির ফলে ভেঙে যায়, এতে করে জনগণের দুর্ভোগ হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়েছি
তারা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে। আশা করছি 1 সপ্তাহের মধ্যে বাঁশের সাঁকো নির্মাণ কাজ হয়ে যাবে এবং নতুন ব্রিজের নির্মাণ কাজ খালের পানি নেমে যাওয়ার সাথে সাথেই আবার শুরু করা হবে।